আরে ওর পাত তো খালি হয়ে গেছে। ও মা, পাতটা একেবারে খালি। কম খেলে কি হলো দেখি? এই না কি কাণ্ড, বাটিগুলোও যে ফাঁকা। মাত্র 29 পিস মাংস খেলে কি পেট ভরে বাবা? ও মা, কোথায় গেলি মা? মাংস দে তাড়াতাড়ি আ। ও মা, পাওয়া ছোট কাকিমা খুব ভালো মাংস রান্না করে, খাও। পাওয়া শুরু করো। কি একটা করে মাংস দিচ্ছিস? বালতিটা বসিয়ে দে। দাঁড়া তো, ভালোবেসে আদর করে খাওয়াচ্ছো মা, তাতে হচ্ছে না। গোটা বালতিটা বসিয়ে দে। তোমাদের কাজ তো সারাদিন ষাঁড়ের মতো খাওয়া আর গুতনো, তোমরা কি বুঝবে বলো তো? যা বলেছিস, আমার মানুষটাকে মনে নেই? সেই বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে গিয়ে একটা আস্ত পাঠা খেয়ে ফেলেছিল রে, আর আমাদের কপালে জুটেছিল শুধু ওর। তোমার বাবাকে খেয়ে নিন, তোমার ভাগ্যি ভালো। শুনলি কি বললো? আর আমার চো ফুলসজ্জার রাতে আমার হাত ধরে টেনে বললো কাছে এসো, আর অমনি আমার হাতটা কোনই থেকে খুলে গেল। ভালোয়ান হয়েছে সব। বাচ্চাদের সামনে কি বলছো এসব? মাছের মরুনি সরা কয়েকখানা। কি হলো বাবা তোমার? এত আরে ওর পাট খালি তো, মিষ্টিটা খাও খাও, এইটুকু বসে এই অবস্থা তোমাদের। অল্প করে দিও, কমপক্ষে 40টা। জয় জগন্নাথ। খাও, আমাদের এখানকার বিখ্যাত রসগোল্লা। মিষ্টি না। খাও। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। বাবা কি অন্ধকার। সাবধানে চল, না পারিস না। হজম হয় না, ঘুম আসে না। চল্লিশ রোশন। এই গুড নাইট। এটা কই গেল? হে বাঙাল, বাঙাল ধরলো। মালটা জেগে নেই, বুঝলি তো? ওইভাবেই ঘুমায়। কি চেক কর, চেক কর, চেক কর। ঠিক দাঁত কালে মাথার মতো।